নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ব্রেড রোলের রেসিপি শেয়ার করব। সকালের জলখাবার হোক বা সন্ধ্যের টিফিন, এই দুটোতেই এই ব্রেড রোল খেতে অপূর্ব লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি কড়াতে আগে থেকেই একটু সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, গোটা সর্ষে, কয়েকটা কারি পাতা, আদা কুচি, আদাটা একটু মিহি করে কুচি করে নিতে হবে, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। 2-1 মিনিট পর যখন এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ভাজা মতো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। এবার এটা দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা সেদ্ধ করে একটা চামচের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আলুটা দেওয়ার পর এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেব। আলুটা মেশানোর সময় ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে আলুটা কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা দেওয়ার পর এটাও এবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশে গেলে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এটা দিয়ে এটা প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। এবার এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির সাইডগুলো এভাবে ছুরির সাহায্যে কেটে দিতে হবে। সমস্ত সাইডগুলোই সমানভাবে কেটে নিতে হবে। এবার এই সাইডগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখানে আমার সমস্ত পাউরুটিগুলোই কাটা হয়ে গেছে। এবার একটা চাকির মধ্যে এই পাউরুটির একটা টুকরো নিয়ে নিলাম। এবার একটা বেলনা দিয়ে এটা আলতো করে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেব না, এতে পাউরুটিটা ছিঁড়ে যেতে পারে। মোটামুটি একটু চাপ দিয়ে এটা বেলে নিলেই হবে। সামান্য একটু লম্বা করে নেওয়ার পর এবার এর মধ্যে আলুর পুর থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। এটা নিয়ে হাতের সাহায্যে এরকম একটু লম্বা শেপ দিয়ে এটার মাঝ বরাবর রেখে দেব। পুরটা পাউরুটিটার মাঝ বরাবর রাখা হয়ে গেলে এবার হাতে একটু জল লাগিয়ে পাউরুটির দুটো সাইডে এভাবে আঙুলের সাহায্যে লাগিয়ে দিতে হবে। দুটো দিকে ভালো করে জল লাগিয়ে নিলে তাহলে দেখবেন পাউরুটিটা আর খুলে যাবে না, একে অপরের সাথে ভালো করে লেগে যাবে। এবার দুটো দিক এভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর এর ওপরের দিকগুলো এভাবে আলুটা চেপে ভেতরে ভরে ফেলতে হবে। এখানে আমার সমস্ত রোলগুলোই রেডি হয়ে গেছে। এবার আমি ময়দা আর নুন দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এই রোল থেকে একটা রোল নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। পাউরুটির রোলটা এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে কোট করা হয়ে যাওয়ার পর এবার কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার এটা এই পাউরুটির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বসটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি, আর এর রেসিপি আমার শর্ট ভিডিও লিস্টে দেওয়া আছে। আপনারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে শর্ট ভিডিও লিস্টে চেক করলেই এই রেসিপিটা পেয়ে যাবেন। এবার এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব।
এবার এখানে আমি আগের থেকেই সাদা তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পাউরুটির রোলগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একটা দিক হালকা বাদামি রং ধরে গেলে তখন আরেকটা দিক উল্টে দিলাম। আর এই পাউরুটির রোলগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবো না। হাই ফ্লেমে ভাজলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই যখন দেখব হালকা বাদামি রং ধরে গেছে, তখন এবার এই পাউরুটির রোলগুলো আমি তুলে নিলাম। এইভাবে সমস্ত রোলগুলোই আমি ভেজে নেব। সকাল সন্ধ্যের টিফিনের সাথে সাথে বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন ব্রেড রোলের এই প্রিপারেশনটি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।